গভীর রাতে শামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় গঙ্গায় ভাঙন, তলিয়ে গেল 8 থেকে 10টি বাড়ি। আতঙ্ক আর হুড়োহুড়ি উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রাম জুড়ে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হয়েছে ভয়াবহ এই ভাঙন। কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গায় তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু, তলিয়ে গিয়েছে বহু গাছপালা, ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মন্দির। মঙ্গলবার সকাল থেকে আতঙ্ক আর হুড়োহুড়িতে যেদিকে পারছেন পালাচ্ছেন। বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ। কোথায় যাবেন, কি করবেন ভেবে পাচ্ছেন না তারা। উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন থেকেই শামসেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যা আতঙ্ক লক্ষ্য করা হচ্ছে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোর রাতে বাড়ি তলিয়েছে মাধুরী সরকার, পলাশ সিংহ, লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন সহ আরও বেশ কয়েকটি পরিবারে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার। অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখানে আজকে রাত্রে শুনতে পাই যে বাড়িটা পড়েছে আমাদের অরিজিৎ যে বিদ্যালয়ের শিক্ষক, তার বাড়ি। মোটামুটি 3টার দিকে ফোন করে জানায় যে স্যার বাড়ি পড়ে গেল। এসে দেখলাম আর কি রাত 1:30টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল। তারপরে সময় পায়নি এরা, বাড়িটা পড়তে শুরু করে। যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা। ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল, গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায়, জিনিসপত্র ভেসে যায়, যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায়। সময় পাইনি বের করার। হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণের ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি। কটা বাড়ি তলিয়েছে? মোটামুটি ঘর 4-5টা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে। পাশে আরও দেখছি 2-3টা বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে, গঙ্গার গর্ভে চলে গেছে আর কি। এখানে ভাঙনটা বন্ধই ছিল, কেউ ভাবতে পারেনি যে এখানে ভাঙন আবার নতুন করে হবে, আবার শুরু হয়েছে। কারণ তার আগে বস্তা দিয়ে আটকানো হয়েছিল, পার্কে বাঁধানো হয়েছিল। তারপর বাড়িতে ঘুমিয়েছিল সকলে, তখন ওই সময় ঘুমিয়েছিল। বললো যে একটা ওদের বাড়ির সদস্য কোনো কাজ করছিল, ও প্রথমে টের পায় যে পাশে লিচুর গাছ বসে গেল। তারপর সবকে জাগায়, সব জেগে উঠে সময় পানি তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কাছাকাছি একটা মন্দিরও আছে, মন্দিরেও ফাটল দেখা গিয়েছে আর কি, দেখলাম। এবং এই বাড়িগুলো সব বিপদের মধ্যে আছে, যে কোনো সময় বসে যেতে পারে, নদীর গর্ভে চলে যেতে পারে পুরো। ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে এখানে। এটা আমরা আশা করব যে ব্যবস্থা গ্রহণ করলে হয়তো বা ভাঙন কিছুটা রোধ করা যাবে, বাড়িঘর হলে তার বাঁচানো যাবে। কিন্তু যেগুলো যাওয়ার অলরেডি শেষ হয়ে গেল, ওটি চলে গেল। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে চাচণ্ড, মধ্য চাচণ্ড। আর এটা উত্তর মধ্য মিলনস্থল আর কি। আপনার নাম স্যার? আমি মিজাউর রহমান, প্রধান শিক্ষক, চাচণ্ড বিজয় স্কুল। কিভাবে হয়েছিল বলুন তো? রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল। হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম। 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকমে তোলা হয়েছে, আর একটা গরু চলে গেছে। বাড়ির সব বের করতে পারি। সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, কোনো রকম বেরিয়ে আসতে পেরেছি। তাহলে ঘরের জিনিসপত্র সব চলে গেছে। কটা বাড়ি ঘর তলিয়েছে এখানে? এখানে আমাদের পাশে আর একটা, 2টো ঘর। আচ্ছা, আর 3-4টা মন্দিরও আছে এখানে। হ্যাঁ, মন্দিরটা ফেটে গেছে। কি মন্দির এটা? কালী মন্দির। আপনার নাম কি? আপনার বাড়ি এটা? আপনি কি মোবাইল, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিনতে চান? ভালো দোকান খুঁজছেন? তবে আর চিন্তা নেই, একেবারে ন্যায্য মূল্যে নিতে আজই যোগাযোগ করুন চাঁদপুর অন্তর্দীপা জিও মার্ট ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর। আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম। এছাড়াও আমাদের এখানে মাত্র 2000 টাকা ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে মোবাইল, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন পাওয়া যাবে। আমাদের যোগাযোগ স্থান জিও মার্ট ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর, চাঁদপুর অন্তর্দীপা হাট, সিনেমা হলটির পাশে, পাওয়ার হাউসের সামনে, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 6294321398।